হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এন্ড আসসালামু আলাইকুম। তো গাইস, ওয়েলকাম টু কমলাপুর। আর এখন আমরা কমলাপুর থেকে যাব ভাঙা, আর ভাঙা থেকে যাব আমাদের দেশে ফরিদপুর। তো গাইস, আগে কমলাপুরটা একবার দেখাই। মানে এই জায়গায় এখন ঈদ সিজন, তাও মানে মানুষ খুবই খুবই কম, একবার অনেক কম। আর সামনে গাইস অনেক ট্রেন আছে, আমি দেখাবো। আর আজকে আছি আমার সাথে আমার বাবা আর আমার মা। তো ভিডিওতে মাঝে মাঝে হয়তো আমার বাবাই থাকতে পারে, কিন্তু আমার মা একদমই না। সো মাত্র ট্রেনের হরেন বাইজে উঠছে, দ্যাটস ওয়াই এখন আমরা যাইতাছি। টিকিট বাই অনলাইনে কাটা শেষ, তো এটা দেখানোর কিছু নেই। এন্ড দেন আমরা সামনে যাইতাছি, কমলাপুরের এই সাইডটা ঘুরতেছি, ঠিক আছে? তো আমরা আর কি অ্যাকচুয়ালি এই সাইড থেকে ট্রেন উঠবো না, আমরা উঠবো ওই সাইড থেকে। ওই সাইডে আরেকটা ছোট্ট করে স্টেশন আছে, তো আমরা ওই সাইড থেকে উঠবো। এটা হইতেছে কক্সবাজার, চট্টগ্রাম এইসবের ট্রেন আর কি আনতে সারে মূলত। তো গাইস, লেটস গো। দেন গাইস, এটা হইতেছে কি শেষ সীমানা, মানে এই পর্যন্তই রাস্তা। আর এখান থেকে সোজা গেছে আপনার চট্টগ্রাম এয়ারপোর্ট, অনেক কিছু পার হইয়া। তো আরে ঈদ মোবারক গাইস, ঈদ মোবারক বলতে ভুলে গেছি। তো ঈদ মোবারক, ঈদের সবাই ঈদের শুভেচ্ছা, ঈদের যাত্রা সবার ভালো যাক। এন্ড দেন গাইস, সো ওই পাশে আছে এটাকে বলে সম্ভবত টার্মিনাল বলে নাকি বলে ভুলে গেছি। এটা আছে কি আপনার এই যে নাম্বারিং করা আছে কয়টা টার্মিনাল, সম্ভবত 4টার মতো আছে, 4টার মতো টার্মিনাল আছে, নাইলে 5টা হইব সম্ভবত। আর ওই সাইডে আছে গাইস সব পুরান পুরান ট্রেন, যত পুরান ট্রেন আছে সব ওই সাইড, আর এই সাইড দিয়ে সব রানিং ট্রেন, এটা যাইবো। এন্ড দেন গাইস, ফাইনালি ট্রেনটা কিন্তু চলে এসে পড়েছে। আমাদের বগিটা হইতেছে এই যে এটা গহ নাম্বারের 48, 49, 50 সিরিয়ালে 3টা সিট। সো যাক, সিরিয়ালে আমরা পাইছি, আমরা মানুষও 4জন, ছোট বোনকে আর ধরি না, তো 3জনই 3টা সিট। সো এন্ড দেন এটা হইতেছে আমাদের বগি, আর এই যে এই সিট আমরা বইছি। যাই হোক গাইস, 20 মিনিট আছে, 20 মিনিটের ভিতরে ট্রেনটা ছেড়া দিবে। সো লেটস গো, ট্রেনে এখন উঠি। ফাইনালি ট্রেন আমাদের রওনা হয়ে গেছে। তো এটা হইতেছে পুরোটা জুরাইন সিটি। আমরা আর কি অ্যাকচুয়ালি উল্টা বসছি, মানে আমরা সিটটা উল্টা বেড়ে গেছে ঘড়িটা ঘুরানোর পরে। তো এখন উল্টার দিকে আর কি আমরা যাইতেছি। তো আমরা এখান থেকে অর্ডার করছি, মানে 100 টাকা করে কিনছি বিরিয়ানি। তো এই যে মানে 2টা গোস দিচ্ছে, আর হইতেছে রাইস, আর হইতেছে 2টা পানির বোতল, 20 টাকা 20 টাকা 40 টাকা, আর 100 টাকা। এটা 2টা কিনছি 240 টাকা টোটাল। তো এই যে আমার বোন খাইছে। আরো খাবি? হ্যাঁ, আরো খাবি? আরেকটু খাওয়াই দে। গাইস চলো টেস্ট করে দেখি। মোটামুটি ভালো, অত ভালো না। এন্ড দেন গাইস, আমাদের ট্রেনটা কমলাপুর থেকে চলে এসে পড়েছে মাওয়া স্টেশন। আর মাওয়া স্টেশন থেকেই মূলত আমরা নামবো পদ্মা স্টেশন। তারপর মূলত পদ্মা স্টেশন থেকে হয়তো বা আরেকটা স্টেশন থাকতে পারে, না থাকতে পারে, তারপর ভাঙা। তো এখন আমরা রওনা হয়ে গেছি ডিরেক্ট সরাসরি পদ্মা স্টেশনের উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা পদ্মা ব্রিজটা পার হলে মূলত পদ্মা স্টেশন। তো কি সুন্দর একটা ভিউ। আর এই যে মাত্র পদ্মা আর কি শুরু হইতেছে, পদ্মা ব্রিজ। তো গাইস, মানে পদ্মা ব্রিজটাতে ভাই উঠে অনেক ভালো লাগছে, মানে অনেক সুন্দর। এই যে বাস টাস যাইতেছে। তো পদ্মা ব্রিজটা তো আপনারা সকলেই জানেন যে দোতলা একটা ব্রিজ, যে আমরা নিচতলা দিয়ে যাব আর বাসগুলো উপরের তলা দিয়ে যায়। মানে হইতেছে গিয়ে ট্রেনের সিস্টেমটা হইতেছে নিচ দিয়ে যায় আর বাস উপরে দিয়ে। আর এটা হইতেছে গিয়ে গাইস পদ্মা নদী। এই যে একটা নৌকা, হ্যাঁ নৌকাই তো, নৌকা যাইতেছে। অ্যান্ড দেন কত সুন্দর একটা নৌকা, মানে নদী। কিছুটা পানি ভাই হুবেও গেছে, কারণ যেহেতু এখন শীতের দিন মাত্র শেষ হইতেছে, গরমের দিন আসবে, বৃষ্টি পড়বে। আর এই তো জায়গা ভাই পুরো মরুভূমির মতো হয়ে গেছে। মানে এই জায়গায় কিছু পোলা ভাই নেমে ভাই ফুটবলও খেলে, কি একটা অবস্থা। মানে বোঝা যায় মানে বাংলাদেশের এত বড় একটা নদী, পদ্মা নদী, এই নদীর মাঝখানে যায় বলে পোলা ভাই ভাই যায় ফুটবল খেলে। যাই হোক গাইস, এই যে মানে কত অনেক জায়গায় পানিও আছে, একবারে যে শুকিয়ে গেছে এরকম না, মানে কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে। অ্যান্ড ফাইনালি পদ্মার নদী শেষ। তো এখন আমরা আইসা পড়ছি পদ্মা নদী শেষ করে। তো এখন সামনে আমাদের স্টেশন। দেন গাইস, ফাইনালি পদ্মা স্টেশন। মাওয়া থেকে ডিরেক্ট এখন পদ্মা স্টেশনে। এখন মনে হয় এখান থেকে ডিরেক্ট চলে যাবে ভাঙা স্টেশন। তো ট্রেন থামলো মনে হয়, সম্ভবত 20 মিনিটের জন্য থামবে, তারপর আবার চলে যাবে। তো এই হচ্ছে পদ্মা স্টেশন।
আর এটা হচ্ছে মেন রাস্তা, ওই পাশ দিয়ে বাস যায়। তো যাওয়ার সময় দেখি ট্রেন দিয়ে আর যাবো না, বাস দিয়ে যাবো। অ্যান্ড দেন ফাইনালি পদ্মা স্টেশন থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা। তো আর মনে হয় সম্ভবত ট্রেন থামবে না, ডিরেক্ট একবারে ডাইরেক্ট ভাঙায় চলে যাবে। তো গাইস ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, একবারে ডিরেক্ট ভাঙায় যায় দেখা হচ্ছে। অ্যান্ড দেন গাইস আরো একটা স্টেশন শিবচর, এই স্টেশনের নাম মানে স্টেশনের পরে স্টেশন, জানি না ভাঙ্গা আর কতটা পরে, সম্ভবত এটার পরেও আর না হলে আর একটা স্টেশন থাকতে পারে, তারপরে শিউর ভাঙা। ফাইনালি এসে বললাম আমরা ভাঙ্গা। And then ট্রেন আমাদের চলে যাইতেছে গা। তো এটা হইতেছে মূলত ভাঙ্গার স্টেশন। তো ফাইনালি আমরা কোথায় চলে আসলাম? ভাঙ্গা। ভাঙ্গা। তো এখন আমাদের যাইতে হবে এই ভ্যান গাড়ি দিয়া, ঠিক আছে? সামনে ভ্যানম্যান আছে, অটো মোটো আছে নাকি? হ্যাঁ, আমাদের ভ্যানম্যান দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করতে কও। সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। তো গাইস ভ্যান, আর এই যে স্কুল ভ্যানের মতো এটা কি ভ্যান জানি, আর আছে বড় বড় অটো, বেশি গাড়ি নেই গা, অল্প অল্প গাড়ি। দেখি আমরা এই যে এই গাড়িটা নিতেছি, ঠিক আছে? এই গাড়িটাতে আমরা বসবো। আর এই যে লেখা আছে ভাঙা। ফাইনালি আমাদের ভ্যান রওনা ভাঙার উদ্দেশ্যে। এই ভাঙা থেকে আবার আরেক ভাঙা যেতে হবে, মানে মেন জায়গায় যেতে হবে। ট্রেন দিয়ে অনেক দূরে নেমে গেছে আর কি, বাস দিয়ে এলে মেন জায়গায় নামতাম। তো রওনা হয়ে গেছে। And আমরা কই যাইতাছি? ভাঙ্গা। And then finally আমরা আসছি ভাঙায়। তো এটা হচ্ছে ভাঙা। And guys এই হচ্ছে ভাঙা, আর এখানে আছে একটা ভাতের হোটেল, শুধু হোটেল না অনেক পদের হোটেলই আছে। তো guys এটা হচ্ছে ভাঙার রাস্তা, কিছুটা দেখতে ফুলের মতো, সাপ কি চক্কর জানি বলে এটাকে, অনেক উন্নত মানের। আর এই যে গাইস একে দেখেন এখন গাড়ির ভিতরে কত ছাগল। যাই হোক গাইস আমরা ভাঙায় নামছি, এখন যেতে হবে আমাদেরকে একটা অটো বা মাইন্ডো গাড়ি বলে, সেটা দিয়ে যাবো আমরা কোথায়? নগরকান্দা। নগরকান্দা থেকে আবার কই যাওয়া লাগে সেটা আমি জানাবো। অ্যান্ড দেন গাইস গ্রামের শহরের মতো কিছু আঁকাবাঁকা সরু দিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি নবরকান্দার উদ্দেশ্যে। কিন্তু ভাই এই জায়গার ফিলটা আমাকে জাস্ট ওয়াও করে দিছে, আমার ফিদা করে দিছে। মানে একটা সূর্য ঠিক বরাবর, আর মানে রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর গাছ, জাস্ট একটা ফিল গাইস, মানে অন্যরকম একটা মজা। মানে শহর থেকে গ্রাম খুবই 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 ভালো, আমার অনেক ভালো লাগছে ঠিক এই রাস্তাটার ভিতরে পার্সোনালি। তো ফাইনালি আমরা এসে পড়েছি নগরকান্দার বাজারে, এটা হচ্ছে নগরকান্দার বাজার। তো এই বাজারে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছুই আছে, মানে অনেক বড় বাজারই মোটামুটি। আর নগরকান্দার বাজার থেকে আমরা নগরকান্দার নামবো না, এই সেম একই অটোতে আমরা চলে যাব সরাসরি সোনাপুর বাজারে। আর সোনাপুর থেকেই মূলত আমাদের বাসায় যাব, মানে আমাদের বাড়িতে যাব আর কি। সো আমাদের বাড়িতে সোনাপুর থেকে বেশি না 30 টাকার না 20 টাকার জানি ভাড়া, এরকম। এই যে সামনে যে ব্যানটা দেখতেছেন, এই ব্যানটা দিয়ে ব্যানের মতোই আর কি যাওয়া লাগে। তো এই যে দেখুন দূর দূরান্তে কত সুন্দর জায়গা, এই যে কি সুন্দর রাস্তা। কিন্তু গাইস কিছুটা সন্ধ্যা হয়ে গেছে, মানে আমরা যাইতে যাইতে এত দেরি করছি, দুপুর 3টার দিকে বেরিয়েছিলাম, ট্রেন আমাদের 3টা 20-এ ছাড়ছে, আর আস্তে আস্তে গাইস অনেক সন্ধ্যা হয়ে গেছে আর কি। And then guys ফাইনালি চলে আসছি আমাদের ঘরে। এই যে আমাদের কাকার ঘর, আর এইটাছি কি আমাদের বড় কাকার ঘর। আমাদের ঘর এখনো হয় নাই, সো সামনের বছর বানাবো। এন্ড দেন রাইট হয়ে গেছে, এখন আর দেখানোর কিছু নেই, বাদ বাকি সকালে দেখাবো। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভালো লেগেছে। ফটফট সাবস্ক্রাইব করেন। ততক্ষণ আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে সকালে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, ঈদ মোবারক।